প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় উদ্ভিদে বংশবৃদ্ধি এর ৪৪ পৃষ্ঠা থেকে সৃজনশীল প্রশ্ন ১-এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান চতুর্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ১। নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। লক্ষ্য করো, এখানে তিনটি চিত্র দেওয়া আছে, এম, ও, পি। প্রথম প্রশ্ন, প্রজনন কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, লেবু চাষে কলমের চারা ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, এম বীজের অঙ্কুরোদ্গমের ধরন ব্যাখ্যা করো। এবং চতুর্থ প্রশ্ন, ও এবং পি উভয় উদ্ভিদের বংশবৃদ্ধিতে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিনা যুক্তিসহ ব্যাখ্যা করো। চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, প্রজনন কাকে বলে? প্রজনন হলো জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে নতুন পৃথক জীব সৃষ্টি হয়। যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বা জনন বলে। দ্বিতীয় প্রশ্ন, লেবু চাষে কলমে চারা ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো। লেবু চাষে কলমে চারা ব্যবহার করা হয় কারণ কলমের মাধ্যমে উৎপন্ন চারা মাতৃগাছের সব ভালো বৈশিষ্ট্য, যেমন ফলের আকার, স্বাদ, রস, ফলন ঠিক থাকে। কিন্তু বীজের চারা হলে এইসব বৈশিষ্ট্য পরিবর্তিত হতে পারে। কলমের চারা বীজের চারার তুলনায় অনেক কম সময়ে ফুল ও ফল দেয়, ফলে কৃষক দ্রুত লাভবান হতে পারেন। কলমের গাছগুলো সাধারণত সমানভাবে বাড়ে এবং ফলনও বেশি ও মানসম্মত হয়। উপযুক্ত রুটস্টকের উপর কলম করা হলে গাছ রোগ ও প্রতিকূল পরিবেশ সহনশীল হয়। তাই ভালো মানের ফল, বেশি উৎপাদন ও দ্রুত লাভের জন্য লেবু চাষে কলমের চারা ব্যবহার করা হয়। তৃতীয় প্রশ্ন ছিল, এম বীজের অঙ্কুরোদ্গমের ধরন ব্যাখ্যা করো। উদ্দীপকের এম চিত্রটি হল ছোলা বীজের। ছোলা বীজের ক্ষেত্রে মৃদগত অঙ্কুরোদ্গম হয়। মৃদগত অঙ্কুরোদ্গমে বীজপত্র দুটি মাটির নিচে রেখে ভ্রূণকাণ্ড উপরে উঠে আসে। বীজ পত্রাধিকাণ্ডের অতিরিক্ত বৃদ্ধি এর কারণ। ছোলা বীজ একটি অসস্যল দ্বিবীজপত্রী বীজ। মাটিতে ছোলা বীজ বুনে পরিমিত পানি, তাপ ও বায়ুর ব্যবস্থা করলে ২-৩ দিনের মধ্যে বীজ হতে অঙ্কুর বের হয় এবং মাটির উপরে উঠে আসবে। অনুকূল পরিবেশে, যেমন পর্যাপ্ত জল, অক্সিজেন ও উপযুক্ত তাপমাত্রা পেলে ছোলা বীজের অঙ্কুরোদ্গম শুরু হয়। প্রথমে ছোলা বীজ জল শোষণ করে স্থিত হয় এবং বীজত্বক ফেটে যায়। এরপর বীজের ভিতরে থাকা ভ্রূণ সক্রিয় হয়ে ওঠে। ডিম্বকরন্ধ্রের ভিতর দিয়ে ভ্রূণমূল বেরিয়ে আসে। এটি ধীরে ধীরে প্রধান মূলে পরিণত হয়। দ্বিতীয় ধাপে ভ্রূণকাণ্ড মাটির উপরে উঠে আসে। এই ক্ষেত্রে বীজপত্র দুটি মাটির নিচে থেকে যায়। প্রাথমিক অবস্থায় ভ্রূণ ও খাদ্য বীজপত্র থেকে পেয়ে থাকে। সুতরাং বলা যায়, ছোলা বীজের কেটিলেডন মাটির উপরে উঠে আসে না এবং মাটির নিচে অবস্থান করে খাদ্য সংগ্রহ করে। তাই ছোলা বীজের অঙ্কুরোদ্গম প্রক্রিয়া হল মৃদগত অঙ্কুরোদ্গম। সর্বশেষ প্রশ্ন ছিল, ও এবং পি উভয় উদ্ভিদে বংশবিস্তারে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিনা যুক্তিসহ ব্যাখ্যা করো। উদ্দীপকের ও চিত্রটি হল পুংকেশর এবং পি চিত্রটি হল গর্ভকেশর। উদ্ভিদের বংশবিস্তারে পুংকেশর ও গর্ভকেশর উভয়ই সমানভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুলের পুরুষ প্রজনন অঙ্গটি পুংকেশর নামে পরিচিত। পুংকেশরের দণ্ডের মতো অংশকে পুংদণ্ড এবং শীর্ষের থলির মতো অংশকে পরাগধানী বলে। পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়। পরাগরেণু থেকে পুংজনন কোষ উৎপন্ন হয়। এরা
সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। অন্যদিকে গর্ভকেশর হলো একটি ফুলের মহিলা প্রজনন অঙ্গ। গর্ভকেশর হলো ফুলের ডিম্বাণু উৎপাদনকারী অঙ্গ। এটি গর্ভকেশরের তিনটি অংশ, যথা গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমণ্ড। গর্ভাশয়ের ভিতর ডিম্বক সাজানো থাকে। গর্ভকেশরের কাজ হল পরাগ গ্রহণ করা এবং বীজ উৎপন্ন করা বা উৎপাদন করা। যে পদ্ধতিতে ফুলের পরাগধানী থেকে পরাগরেণু সেই ফুল বা একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলের গর্ভমণ্ডলে স্থানান্তরিত হয় তাকে পরাগায়ন বলে। পরাগায়নের ফলে নিষিক্তকরণ প্রক্রিয়ায় গর্ভাশয়ে যে উদ্দীপনার সৃষ্টি করে তার কারণে ধীরে ধীরে গর্ভাশয়টি ফলে পরিণত হয় এবং ডিম্বকগুলো বীজে রূপান্তরিত হয়। বীজগুলো পরবর্তীতে নতুন উদ্ভিদের জন্ম দেয়। সুতরাং বলা যায় পুংকেশর পরাগরেণু উৎপাদনের মাধ্যমে নিষেকের সূচনা করে এবং গর্ভকেশর নিষেকের সম্পন্ন করে বীজ ও ফল গঠনে ভূমিকা রাখে। অর্থাৎ উদ্ভিদের বংশবিদ্যার পুংকেশর ও গর্ভকেশর উভয়ই সমানভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ছিল ১ নং সৃজনশীলের ৪টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ২ নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব।